রবীন্দ্র জাডেজার সঙ্গ যদি একটা মিডিল অর্ডার্সের ব্যাটসম্যান দিতে পারতো তাহলে হয়তো আজকের রেজাল্টটা একটু অন্যরকম হতো। সত্যি রবীন্দ্র জাডেজাকে স্যার রবীন্দ্র জাডেজা কেন বলে, যেটা আজকে প্রমাণ করে দিল রবীন্দ্র জাডেজা। রবীন্দ্র জাডেজা প্রায় 3 ঘন্টার উপরে ক্রিজে একাই টিকে ছিল, যেখানে সাথ দিয়েছিল মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা, দারুণ তারা কিন্তু সাথ দিয়েছে রবীন্দ্র জাডেজা। ইংল্যান্ডের বোলারদেরকে পুরোপুরি বিরক্তি ধরিয়ে দিয়েছিল রবীন্দ্র জাডেজা, একাই পুরোপুরি। সত্যি রবীন্দ্র জাডেজার জন্য অনেক খারাপ লাগছে। রবীন্দ্র জাডেজা শেষ বেলায় কাঁদতে লেগেছিল। বেন স্টোক যখন ম্যাচটা জিতে গেল তখন জোরে করে একটা হাত করলো রবীন্দ্র জাডেজাকে, কারণ তারা জানে সেই উইকেটটা কতটা মেহেকপূর্ণ ছিল। রবীন্দ্র জাডেজার জন্য অনেকটা খারাপ লাগছে। যদি সত্যি রবীন্দ্র জাডেজার যে কোনো মিডিল অর্ডারের ব্যাটসম্যান সাথ দিয়ে দিত তাহলে সত্যি রেজাল্টটা আজকের একটু অন্যরকম হতো। কিন্তু রবীন্দ্র জাডেজা একাই আর জেতাতে পারলো না ইন্ডিয়ান টিমকে। ইন্ডিয়ান টিম হেরে গেল। ইংল্যান্ড 22 রানে ম্যাচ জিতে নিল ইন্ডিয়ার কাছ থেকে। সবাই মনে রেখে দেবে রবীন্দ্র জাডেজার এই ইনিংসটা, আনবিলিভেবল ইনিংস, দারুণ ইনিংস স্যার রবীন্দ্র জাডেজা।